আমরা কই বিলেতি নাই, কেউ কয় মিষ্টি কুমড়া। তো এই কুমড়োটা আসলে মিষ্টি কুমড়ায় কঞ্জা মিঠা লাগে, এমনি কাটলে হারেও লাল টকটক করে কত সুন্দর দেহ। এলে হাজারি মিষ্টি কুমড়া আরও অনেক বিক্রি করা হয়েছে। তেলে পাকছে, পাকার পরে গাছটা মরছে, আমরা ঘরে উঠে আনতেছি। ওই যে সাইডে দেহ দুইটা আছে, ওই যে ওইদিকেও আছে। তারপরে উম্বুরের রুমে একটা আছে। তো ইন থেকে আমি একটা মিষ্টি কুমড়া ছোটো সাইজ দেখে নিয়ে নিবো, নিয়ে তারপরে আমি নাস্তা রান্না করবো। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন যে মিষ্টি কুমড়া কীরকম করে নাস্তা রান্না করে খাওয়া যায়। তো এই যেরকম ছোটো সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম, কত সুন্দর। তো নিয়ে এখন আমি রান্নাঘরের দিকে যাবো। দেখছো আর একটা কোনো লুকাইতে হয়েছে, কত বড়টা। তুমি তুলা করা হবা স্বপ্নিম, তুমি তুলা করা হবা। এই মিষ্টি কুমড়াটার ওজন হয়েছে 5 কেজি থেকে প্রায় 6 কেজি হবো। কত সুন্দর, আমি ধরে রাখতে পারতেছি না। আর এই জিলে দেখো কত সুন্দর শিরগুলা। মিষ্টি কুমড়ার ডিজাইনটাই ভাল লাগে। ফাড়াই যাবো গা বাবা, ফাইডে যাবো গা বাড়ি দাও, কত সুন্দর। আমার হাতে যে মিষ্টি কুমড়াটা, এটার দাম হবো প্রায় 90 থেকে 100 টাকা। ওজন প্রায় 5 থেকে 6 কেজি আছে। কত সুন্দর। আর যদি কাটে পিস পিস করে কাটে তাহলে 20 টাকা পিস এরকম করে। তো কত সুন্দর। শাইন গেছো গা, তোমাকে দরবারই পাইতেছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো এই রেসিপিটা আগে অন্য একদিন আমি ঘরে রান্না করছিলাম। আমার ছেলে খায় কয় ভালো লাগে, অনেক মিষ্টি আছে, তো প্রত্যেক দিন বানিয়ে দিবে। তো আজকে আমার ছেলের আবদারে আজকে ওই রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম, যে বন্ধুদের সাথে নিয়ে রান্নাটা করি। তো এই যে আমার সামনে আছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা কত সুন্দর। আমি অল্প ছোটো সাইজ দেখে মিষ্টি কুমড়া নিয়েছি। অনেক মিষ্টি কুমড়া ছিল, তার মাছ থেকে অল্প ছোটো সাইজ নিলাম। গরমের দিন বেশি রান্না করলে ঘরে রাখা যাব না। তার এদিকে এনেছি জোয়া চাল দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে নাস্তা রান্না করবো। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। এইদিকে চুলায় আগুন জ্বালাই নিছি। তো নাস্তা রান্না করবার নিয়ে এই যে বড় একটা ডেকচি নিয়ে নিছি। ডেকচি চুলায় বয়াই দিলাম, আর এর মধ্যে দিয়ে দিছি পানি। ওইদিকে গরম হতে থাক, এদিকে আমি জহা চাউল আমি পরিষ্কার করে ধুয়ে নিব। চাউল আমি পরিষ্কার করে ধুয়ে নেই। চাউল আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এইদিকে পানিও গরম হয়েছে, আমি চাউলটা আগে দিয়ে ভালো করে সিদ্ধ বানিয়ে নিব। এখানে 2টা তেজপাতা নিয়েছি, নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই চাউল দিয়ে দিলাম। এই চাউলটা আমি ভালো করে আগে সিদ্ধ করে নেব। একটু লবণও দিব না, চিনিও দিব না। যদি লবণটা আর চিনিটা আগে দিয়ে নই তাহলে চাউলটা সিদ্ধ হবো না। তো ওই রকমই থুয়ে দিলাম, এমনিতে সিদ্ধ হবো। আমার রান্নাঘরটা আমি প্রত্যেক দিনই নেফি, একদিন বা 2 দিন বা 2 দিন নেফি। যদি আজকে নেফি তাহলে মধ্যে একদিন ভিডিও রান্না করতে পারবো না, একদম ভিজে ছাড়ে না। আর যদি নেফি সপ্তাহ জানা তার আগে এরকম হেমলিট ধরে। তো এখন কী করলে যে হেমলিটা ছাড়বো, আমি সিমেন্ট এনেও নেপলাম মোটা করে কেঁদো দিয়ে, তাও হেমলিটা ছাড়ে না। তা আপনারা যদি হেমলি ছাড়া নিয়ে কিছু জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই মিষ্টি কুমড়া এখন কাটে নেই। কত সুন্দর ভিতরটা, হলুদ হলুদ লাল কালার। মিষ্টি কুমড়ার দেহ ভিতরটা কত সুন্দর। আর এই যে গুটিগুলো যা আসছে না, এই গুটিগুলো আমি ধোয়া ছাড়া যদি রোদ দিয়ে শুকাইতে দেয়, এই গুটিগুলো যদি আবার নিচে লাগাই দেয় আবার এই গাছ হবো। তো এই কত সুন্দর করে আমি চুলাই নিম, দেখো বড় কত সুন্দর গুটিগুলো। তো আমি এই যেরকম করে চুলাই নি, পাকছে না পুরোপুরি উঠে দেবো। কত সুন্দর দেওয়া যায়, আর বাসনা যে বাড়াইছে। কেটে নিলে আরো ভালো হয়। এরকম পিস পিস করে কেটে নিতেছি আমি।
তা আপনাদের যেরকম পছন্দ হয় ওই রকম করে কেটে নেবেন। তা আমি এরকম পিস করে কেটে নিতেছি। এরকম কেটে নেওয়ার পরেও যাই হেরে আমি ঘুটনা দিয়ে গুড়ে একদম গলে ফেলাম লাউগুলি, ডাল ঘুটনি দিয়ে ঘুটনা দিব। কত সুন্দর দেখা যাইতেছে। আমার মিষ্টি কুমড়া কাটা হয়েছে, তো এখানে অল্প কিনে মানে 3 ভাগের 1 ভাগ রেখে দিলাম। ঘরে ডিম দিয়ে রান্না করে খামো, দারুণ টেস্ট লাগে। তো আমি এইখানে কেটে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। হাতটা হুইট দিয়ে বাসনা বাড়াইছে। তো পানি দেওয়ার পর মিষ্টি কুমড়া 2 থেকে আমি 3 বার ধুয়ে নেবো, যাতে একটু বালি কিছু না থাকে। পরিষ্কার করে এরকম করে কষলে কষলে ধুয়ে নেবো। পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এদিকে চাউল অল্প বলকাইছে, কত সুন্দর করে বলকাইছে। চাউল ধুয়ে যে আমি আগে বহাই দিছিলাম, তো এই যে বলকাইছে, এর মধ্যে এখনো লবণ আর চিনি দেই নিকে। তার আগে এই যে সিদ্ধ মিষ্টি কুমড়া দিয়ে দেই, আবার একসাথে আমি জাল করে নিমু। আগে মিষ্টি কুমড়াও সিদ্ধ বানিয়ে নিমু, তার বাদে আমি চিনি আর লবণ দিমু। কিশমিশ এর জলা প্যাকেট তাই বলে 40 টাকা দাম, রেট আছে এরাই 40 টাকা দাম। কিছু নিয়ে নেই, অল্প করে দিয়ে দিম। আর এই যে এলাচি নিছি, এলাচি আর কিশমিশটা পরিষ্কার করে ধুয়ে নিই। অল্প নাড়া দিয়ে দিলাম। চাউল এখনো সিদ্ধ হওয়া নাই, তা আমি লবণ আর চিনি এখনো দিম না, এইরকম করে জাল করে নেই। উপর দিয়ে খাল উঠছে, দেখছো শাহিন? গ্রেটার দিয়ে গ্রেট করে দেই। তো এখন আমি এই যে গ্রেটারটা নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে দিই। অ্যাকচুয়ালি নারিকেল কোরানি থেকে গ্রেটার দিয়ে গ্রেট করলেই টেস্টি লাগে। এই যে এরকম করে কুড়াই দিতেছি, দেখো কত সুন্দর হইতেছে। নারিকেল আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো আমি নারিকেল আমি দিয়ে দিই এরকম করে উপর দিয়ে। ঘুটনি নিছি, এটাতে আমি ডাল ঘুটনি দিই। এই ঘুটনি দিয়ে আমি যে মিষ্টি কুমড়োগুলো গলাই দিব এরকম করে। দেখো এই যে গলাইতেছি, এখন না লইতেছে, এরকম করে গলাই দিব। আগের নাস্তার কালারটা কীরকম আসলে এখন দেখছো, ঘুটনি দেওয়ার সাথে সাথে কালারটা লাল লাল হইতেছে, হলুদ হলুদ, কিন্তু ভালো লাগতেছে। আরে মজার বাসনা বাড়াইতেছে। তো এখন চিনি দেই নেই, আর লবণও দেই নেই, গাখিরও দেই নেই। লবণটা না দিলে বলে বাসনাটা বাড়াই না, তাও এখন বাড়াইতেছে অল্প অল্প করে। স্বাদ মতন লবণ। এখন চাউল সব সিদ্ধ হয়েছে, এখন আমি লবণ দিয়ে দিতেছি। আর দিব এখন চিনি। চিনি তো প্রায় 1 পয় নাকবো। এখানে 1/2 কেজি দুধ নিছি গরুর। তো নাস্তা হয়েছে প্রায়, আমি দুধ দিয়ে দিতেছি। আমি এখানে 1/2 কেজি দুধ দিছি। তা আপনারা 1 কেজি বা যত দুধ বেশি দিবেন এত টেস্টি লাগে মিষ্টি কুমড়োর নাস্তা। তো কত সুন্দর হয়েছে। দুধ দেওয়ার বাদে আমি আর একটু ফুটে নিছি, তো হয়েছে। এখন আমি নামাই নিব। আজকে যে রোদ উঠছে, তামাম রোদ, গরমের ঠেলা তো থাম গেতেছে না। এখন প্রায় 4টা থেকে 5টায় বাজার গেছে, তাও এখন রোদের পুহরটা কীরকম আছে। তো এদিকে নাস্তা আমার হয়েছে রান্না। তো আমি একটা গাবলার মধ্যে বাইরে নেই, বাইরে আমি ফ্যানের তলে জোড়াবার দিব। মেলা তোতা। তো নারিকেল কুড়াই দিছি, যে গ্রেটার দিয়ে গ্রেট করে দিছি, কীরকম দেয়া গেতেছে, কি সুন্দর করে উঠে বাইসে আসছে। তো আমি নামাই হেরে আগে আমি ফ্যানের তুলে জোড়াবার দিব। আজকে একদম ছেলেপেলে সব যে আমার বাড়ির আশপাশে থাকে, ওই পোলাবান করে সব সাথে নিয়ে আজকে নাস্তাটা খাম। তো
নাস্তা আগে বাইরে ফেনের তুলে জোড়াবার দিমু, জোড়াবার দিয়ে হেরে তারপর জায়গাখানি আগে পরিষ্কার করে নিব। সব পোলাবান একসাথে আমি বয় নিছি, উড়ানের মাঝখানে আমি গোল করে বয় নিছি। তো এখন আমি নাস্তা দিতেছি। আচ্ছা সব পোলাবান এক দিছি, এখন নাস্তা সবাই মিলে খাইতেছে। কিরকম হয়েছে, কিরকম লাগে নাস্তা? টেস্টি? আর নিবে তানিয়া খাও তরকারি ইরাজ বেগ দিম। সানিয়া কিরম লাগতেছে? খাও। শাহিন কেমন লাগতেছে? তাহলে কি করো না গো? আর দেন গো, আর খাই না গো, খাও তরকারি। আর এক চামচ করে লাগে মেদিনী বেলা তোমাকে